জানো তো, যেদিন গন্ধরাজ কাতলা রান্না করি বাড়িতে, সেদিন কিন্তু আমাকে বেশি করেই ভাতের হাঁড়িতে চাল নিতে হয়, আর তার সঙ্গে বেশি পদও রান্না করতে হয় না। এতটাই দুর্দান্ত হয় খেতে। তো চলো দেখিনি। আমাদের কর্তাগিন্নির জন্য 4 পিস কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি। তাতে নুন আর গোলমরিচের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। একটা মাঝারি সাইজের গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, তার সবুজ জিসটা আমি একটু ঘষে নিচ্ছি। সাদা অংশটা নেবে না, তাহলে তেতো হয়ে যাবে। তারপর দিয়ে দেব লেবুর রস, বেশ খানিকটা। এবার লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিট মতন। এটা এত দুর্দান্ত খেতে হয়, যারা যারা খেয়েছো তারা তো জানোই। এবার কড়াইতে তেল গরম করে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার একটা মশলা প্রথমে বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি রসুন, 2টো কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ একটা। এবার এটা পেস্ট করে সাইড করে রেখে দিলাম। এবার কয়েকটা কাজু, কিশমিশ, একটা কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই, এটাও পেস্ট করে রেখে নেব। মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষাবো। রসুনের গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দেবো জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি টক দই আর বাদামের পেস্টটা। ভালো করে নাড়াচাড়া করে এটা কষাতে থাকবো। তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি। এটা টক মিষ্টি ঝাল খেতে হবে, খুব ঝাল হবে না। পরিমাণ মতো জল দিয়ে 3-4টে লেবু পাতা ছিঁড়ে দিয়েছি এর মধ্যে। তারপর মাছগুলো দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে আর গ্যাস অফ করে লেবুর রস দিয়ে দিলাম, একটু গন্ধরাজ লেবুর রস, আর ঘি দিয়ে নামিয়ে নেব। রেডি আমার গন্ধরাজ কাতলা। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।